সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা অনেকেই জিজ্ঞাসা করো যে নাহিদ ভাইয়ের বাংলা এ প্লাস বইটা থেকে কি পরিমাণ কমন আসে, এই বিষয়টা জানা দরকার। সত্যি বলতে এই বাংলা এ প্লাস বইটা কেনার পরে, পরীক্ষা দেওয়ার পরে এসে প্রতিটা স্টুডেন্টই আসলে খুবই অবাক হয়ে যায়। হ্যাঁ, অনেকেই আমাকে মেসেজ করে যে ভাইয়া আপনার এই বই থেকে প্রায় সবগুলোই কমন এসেছে, কিন্তু এই বিষয়টা পরবর্তীতে কেউ বিশ্বাসই করতে চায় না, বা পরবর্তীতে মানুষ বলে যে ভাইয়া এই যে কমন আসবে, এই বই থেকে যে কমন আসবে, এটা আপনি আগে বললেন না কেন? মানে আগে কেন বললাম না, কারণ হচ্ছে যে পরীক্ষা দিয়ে এসে আফসোস করে তারা, যারা আসলে বইটা কিনে নাই, না কিনে যখন শুনতে পারে যে এই বইটা থেকেই সবগুলো কমন এসেছে। সো এই আফসোসটা যেন তোমাদের করতে না হয়, এই জন্য আসলে আমি আজকে আগে থেকেই তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি, আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই বাংলা এ প্লাস বই থেকে কতগুলো কমন এসেছিল। তোমাদের 2024 সালে যে পরীক্ষা দিল, তোমাদের যে ভাইয়ারা যে পরীক্ষা দিল, তাদের কি পরিমাণে কমন এসেছিল সেগুলো একটু দেখব, কারণ সবগুলো দেখতে গেলে আসলে এত সময় লেগে যাবে, তোমরা নিজেরাই বিরক্ত হবে। এই বইটা আসলে কতটা হেল্পফুল এটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই জন্যই সময় নষ্ট না করে আমরা এক ঝলক দেখে নেওয়ার চেষ্টা করবো যে এই বই থেকে কি পরিমাণ কমন আসছে। তো বাংলা এ প্লাস বই এইটা আসলে পুরোনো এডিশন 2023 সালের, আর এটা হচ্ছে 2024 সালের এডিশন। খুব একটা ডিফারেন্স নাই, হ্যাঁ প্রায় সবই সেম, একটু এদিক সেদিক আছে, প্লাস এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, যেখানে কিউআর কোড স্ক্যান করলে এই বইয়ের প্রতিটা টপিকের ক্লাস পাওয়া যাবে। খুব একটা তফাৎ নয়, দুইটাই আমি দেখাইলাম। তো আজকে আমি লেটেস্ট এডিশন যেটা আসলে তোমরা 1-1.5 মাস বা 2-3 মাস আগেও যারা কিনেছো তাদের কাছে এই এডিশনটা আছে। হ্যাঁ, 2-3 মাস আগেও যারা কিনেছে তাদের কাছে এই এডিশনটা আছে। এটা 2024 সালের এপ্রিল মাসের বা মে মাসের যারা কিনেছো তাদের কাছে এই এডিশনটা আছে। তো এই এডিশনটাতে আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ কমন এসেছে, তোমরা সবাই ধৈর্য সহকারে দেখবে। আমার হাতে এই যে দেখতে পাচ্ছ প্রশ্নপত্র, এটা আসলে প্রতিটা বোর্ডের এমসিকিউ প্রশ্নপত্র রয়েছে বাংলা প্রথম পত্রে। শুধু বাংলা প্রথম পত্রে নেই, বাংলা দ্বিতীয় পত্রেরও প্রশ্ন এখানে রয়েছে, কারণ আমার এই বইটাতে কিন্তু বাংলা প্রথম এবং দ্বিতীয় একসাথে রয়েছে, এই জন্য আমি প্রথম এবং দ্বিতীয় একসাথেই দেখানোর চেষ্টা করব। আমি যদি র্যান্ডমলি আসলে এখান থেকে কোনো কিছু প্রশ্ন পিক করি, তাহলে আমি আসলে র্যান্ডমলি কিছু দেখাই যে না, এই ঢাকা বোর্ডের প্রশ্ন 21-22 নম্বর প্রশ্নটা আমরা দেখি। এখানে আমি লিখে দিয়েছি যে এই প্রশ্নটা বাংলা এ প্লাস বইয়ের 129 পৃষ্ঠার মধ্যে কমন এসেছে। আমরা যদি দেখি যে 129 পৃষ্ঠা, মানে র্যান্ডমলি আমি আসলে কিছু প্রশ্ন এখানে নিয়ে আসলে চেক করবো যে আসলে এখানে কি পরিমাণ কমন এসেছে। দেখো 129 পৃষ্ঠার মধ্যে 1 পৃষ্ঠার মধ্যেই 2টা প্রশ্ন কমন আসছে। এটা আসলে ঢাকা বোর্ড, এটা কুমিল্লা বোর্ড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমি পৃষ্ঠা দিয়ে দিয়েছি কোন পৃষ্ঠা থেকে কমন এসেছে। আমি এই পেজগুলোও দিয়ে দিব, আর এই পেজগুলো কোথায় পাওয়া যাবে সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো এখানে দেখো শিখর হিমাদ্রি 129 পৃষ্ঠা, এখানে বলছে হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটা। এখানে দেখো হিমাদ্রির পাশে আমি উপরে ছোট করে লিখে দিয়েছি, যেটা শব্দের অর্থ হচ্ছে চূড়া। আমাদের পরবর্তী র্যান্ডমলি প্রশ্ন ছিল তার পরেরটাই 22 নম্বর, যে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে আমি লিখে দিয়েছি 127 পৃষ্ঠা কমন এখানে দিয়ে দিয়েছি। তো আমাদের একটু যদি ব্যাকে আসি, 27 পৃষ্ঠা, এই যে আমি দেখতে পাচ্ছি যে বিদ্রোহী কবিতাটা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো শুরুতে আমি র্যান্ডমলি কিছু প্রশ্ন দেখতেছি, আর র্যান্ডমলি দেখার পরে তারপরে ধীরে ধীরে আমি সবগুলোই দেখার চেষ্টা করব যে আসলে কমন এসেছে কি পরিমাণের। মানে আমি ইচ্ছা করে যে কোনো একটা প্রশ্ন আমি হুটহাট করে দেখতেছি, কারণ প্রতিটা প্রশ্নের নিচেই কিন্তু আসলে লিখে দিয়েছে যে কোন জায়গা থেকে কমন এসেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ডের আমি র্যান্ডমলি শেষের প্রশ্নটাই দেখি যে 18 বছর বয়স কীভাবে বাঁচে। আমি এখানে লিখে দিয়েছি যে 163 পৃষ্ঠায় কমন এসেছে এই প্রশ্নটা। 163 পৃষ্ঠা আমি যদি বের করি, 163 পৃষ্ঠা, এই যে দেখো রাজশাহী বোর্ড 18 বছর বয়স বেঁচে থাকে কিসে, উত্তর হচ্ছে খ নম্বর দুর্যোগে আর ঝড়ে। ঠিক সেম প্রশ্নটা কিন্তু এখানে এসেছে, একদম হুবহু 18 বছর বয়স কীভাবে বেঁচে থাকে, দুর্যোগে আর ঝড়ে, একদম হুবহু কমন এসেছে। আমি যদি আসলে মানে র্যান্ডমলি প্রশ্নগুলো দেখেই আসলে তোমাদেরকে শুরুতে একটু এক ঝলক দেখাচ্ছি যে কী পরিমাণে প্রশ্ন কমন এসেছে। 15 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, যে প্রশ্ন এসে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, এটা আসলে এখানে লিখে দিয়েছি যে 33 পৃষ্ঠায় এই প্রশ্নটা কমন এসেছে। 33 পৃষ্ঠা আমরা যদি বের করি বাংলা প্লাস বইয়ের 33 পৃষ্ঠায় আমরা এই নিশ্চয়ই এটা আসলে এই উত্তরটা থাকবে, এই যে বিদেশি গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, উত্তর হচ্ছে 3rd ক্লাসে। মানে একদম হুবহু কমন, যে প্রশ্নটা কোথাও আসেনি, এমন না যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথাও আসেনি, সেই প্রশ্নটাও কিন্তু কমন এসেছে এই বাংলা প্লাস বই থেকে। এইভাবে আসলে আমি যদি দেখাতে চাই শুধু দেখাতেই পারবো, শুধু এমসিকিউ না, আমি চাইলে সিকিউ দেখাতে পারবো। মানে সিকিউ কমন এসেছে, যদিও বা সেটা আমার ক্রেডিট না, কারণ সিকিউ যেটা কমন এসেছে সেটা আসলে বোর্ড বই থেকেই এসেছে। কিন্তু এই যে বোর্ড বই থেকে যে আসবে
এই জিনিসটা বুঝতে পারে কয়জন, মানে বোর্ড বইয়ের সৃজনশীলটা আমি এখানে তুলে দিয়েছি, বোর্ড বইয়ে যে সৃজনশীলটা রয়েছে সেটাই আমি তুলে দিয়েছি, সেই সৃজনশীলটার আবার উত্তরও দিয়ে দিয়েছি। মানে এই জিনিসটা বোঝার জন্য আসলে কিছু ক্রিয়েটিভিটি কিন্তু অন্ততপক্ষে থাকা দরকার, যেটা আমি কিন্তু বুঝতে পেরেছি। মানে বাংলার জন্য তো আসলে 10টা-15টা করে সিকিউ একটা করে অধ্যায়ের পড়াটা বোকামি, কারণ বাংলার সিকিউ তো আসলে কেউ কমন পায় না, এটা তো আসলে গণিত বা ইংলিশ কোনো কিছু না যে সিকিউ মুখস্থ করে যাইতে হবে। সিকিউ আসলে নিজস্ব টেকনিকে লিখতে হয়, তারপর কমন পাওয়ার জন্য যেটা পড়তে হয় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ড বইয়ে যে সিকিউটা রয়েছে সেটাই, এবং সেইটারই উত্তর আমি দিয়ে দিয়েছি। এই জিনিসটা কিন্তু বোঝাটাও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আমি অনেক বোর্ডে দেখেছি বোর্ড বইয়ের যে সিকিউটা সেটাই তুলে দিয়েছে, হুবহু তুলে দিয়েছে। তো আমরা র্যান্ডমলি আর 2-1টা প্রশ্ন দেখব। কুমিল্লা বোর্ডে এসেছি, কুমিল্লা বোর্ডে আসলে আমার অনেক প্রশ্ন কমন এসেছে, হুবহু কমন এসেছে, শুধু এমসিকিউ না সিকিউ কমন আসছে, বাংলা দ্বিতীয় পত্রে হুবহু আবার অনেক কিছু কমন চলে আসছে। তো এখানে আমি যদি র্যান্ডমলি দেখি, এখানেও লাস্টের প্রশ্নটাই না হয় দেখি, মাসেপিছি গল্পে আল্লাদির বাপ কি রোগে মারা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 73 পৃষ্ঠায় এটা কমন এসেছে। আমরা যদি 73 পৃষ্ঠা চলে আসি, এই পুরা শিটটারই আসলে পিডিএফ ফাইল আমি এই ইয়ের মধ্যেই দিয়ে দিব, এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যেই দিয়ে দিব, তোমরা চাইলেই দেখতে পারবা। কিংবা ফেসবুকেও এই যে কমন যে এসেছে এই পৃষ্ঠাগুলোর ছবি তুলে আমি ফেসবুকে আমার পেজে দিয়ে দিব, সেই পোস্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেটা চেক করতে পারো। এখানে দেখতে পাচ্ছ 73 পৃষ্ঠা আমরা চলে আসছে। এই যে দেখো, আল্লাদির বাবা মা ভাই সবাই যে রোগে মারা গিয়েছে সেটা হচ্ছে কলেরা। সো এখানে আমি বাবা মা ভাই সবার কথা বলেছি। সো দেখো, মানে সেম জিনিস একদম হুবহু কমন কিন্তু আমি পারছি। আমি যদি আবার উল্টো দিকে চলে আসি, আমি যদি আবারও র্যান্ডমলি এখানে কোনো কিছু পিক করি, তাহলে 14-15টা দেখতে পারি যে অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তর কারণ কি ছিল। তো এটা আমি দেখতে পাচ্ছি 19 পৃষ্ঠায় কমন এসেছে। আমি আসলে সারাদিনটাই লেগে যাবে যে আসলে এই বই থেকে কি পরিমাণে কমন এসেছে। তোমরা যদি মনে করে থাকো যে না এই বইটা আসলে বা পরীক্ষার অনেক পরে ছাপানো হয়েছে, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের কাছে, যার কাছে যে বইটা আছে না কেন, তোমরা সেই বইটা খুলে দেখতে পারো। এই বইটা আসলে কোনো মানে একটা নতুন কোনো বই না, এই বইটা অনেক জনপ্রিয় বই। তোমরা যদি কলেজে বন্ধু বান্ধবীদেরকে জিজ্ঞাসা করো, অনেকের কাছে এটা পেয়ে যাবে। বইটা নিয়ে তোমরা খোঁজ করে দেখো যে এই জিনিসগুলো আছে কিনা, দেখবা যে এই জিনিসগুলোই সেখানে আছে। এই যে দেখো, অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ ছিল আত্মমর্যাদা, মানে সেম প্রশ্নটা কিন্তু এখানে এসেছে। আমরা এখানে যদি দেখি একদম হুবহু বিয়ে না করার সিদ্ধান্তের কারণ হচ্ছে আত্মমর্যাদা, মানে হুবহু এই প্রশ্নগুলো আসতেছে। তার মানে বুঝতে পারতেছে যে আসলে বাংলায় প্লাস বই থেকে আসলে কিন্তু অনেকই কমন আসতেছে। তো আমরা র্যান্ডমলি আসলে এক ঝলক দেখে নেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা আসলে একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে পুরো বইটা এক্সপ্লোর করব যে আসলে এই বইটা থেকে কি পরিমাণে কমন এসেছিল। আমরা বাংলা প্রথম পত্র কিন্তু একটু হলেও দেখেছি, এমসিকিউ দেখেছি। হ্যাঁ, আমরা চাইলে এখন প্রতিটা পৃষ্ঠায় ভাবে উল্টা দেখতে পারি। তো আমি তার থেকে আমি সরাসরি অল্প একটু এক ঝলক আমি বাংলা সেকেন্ড পার্টটা নিয়ে যাই। বাংলা সেকেন্ড পার্টে আসলে বাংলা প্রথম পত্র থেকে অনেক বেশি পরিমাণে কমন এসেছে, যেটা আসলে খুবই অবাক করার মতো বিষয়। সেই জন্য আমি ওই জিনিসটাতে এখন দ্রুত চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র 203 পৃষ্ঠা থেকে শুরু। সো 203 পৃষ্ঠার মধ্যে চলে যাই। তো এই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, এখান থেকেই শুরু। তো সবচেয়ে মজার বিষয় যে আমি বাংলা উচ্চারণের নিয়ম এখানে আমি মানে উদাহরণ দিয়েছি তিনটাই প্রশ্ন দিয়েছি। বাংলা দ্বিতীয় পত্র যে প্রশ্ন আসে না বাংলা উচ্চারণের নিয়মে, যে অ ধ্বনির উচ্চারণে 5টা নিয়ম লেখো, বা এ ধ্বনি বা ব ফলা, এই যে একটা প্রশ্ন আসে, আর এটার অথবা হিসেবে কয়েকটা মানে শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে বলা হয়। তো মজার বিষয় হচ্ছে আমি 3টা উদাহরণ দিয়েছি, এই 3টা উদাহরণই 7টা বোর্ডে কমন আসছে। মানে বুঝতে পারছো, এই যে অধ্বনির উচ্চারণের নিয়ম বলছি, এই অধ্বনি আসছে দিনাজপুর বোর্ডে, রাজশাহী বোর্ডে। এদিকে আবার দিয়েছি এ ধ্বনি, এই এ ধ্বনির উচ্চারণ আসছে বরিশাল বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, যশোর বোর্ডে। 24 সালেরই প্রশ্ন, এই কিছুদিন আগেরই প্রশ্ন, তোমরা চেক করে দেখো। যদি বিশ্বাস না হয় তাহলে নিজেই প্রশ্ন চেক করে দেখো। হ্যাঁ, আর যদি মনে হয় যে না এইগুলো ছিল না, তাহলে সেটাও তোমরা পুরানো যে কোনো বই, তোমার বন্ধু বান্ধবীর কাছে যার কাছে যে বই আছে না কেন, তোমরা সেই বইগুলো চেক করে দেখো, এইগুলাই লেখা আছে। এই যে বফলা উচ্চারণের নিয়মের 5টা উদাহরণ সহ লেখো, এই প্রশ্নটাই চলে আসছে আবার ময়মনসিংহ বোর্ডে, আবার কুমিল্লা বোর্ডে। 3টা এমন না যে আমি বেশি কিছু লিখেছি, এই 3টা লিখেছি, 3টাই 7টা বোর্ডে কমন চলে এসেছে। মানে অবিশ্বাস্য একটা বিষয়। হ্যাঁ, এই শুধুমাত্র এইটাই যে কমন আসছে বিষয়টা এমন না। এর অথবা যে প্রশ্নটা রয়েছে, এই অথবা দেখো রাজশাহী বোর্ডে দেখো, এই যে গদ্য, এই যে অক্ষ, এই যে নদী, ঢাকা বোর্ডে দেখো প্রশ্ন চেক করে দেখো, এই যে নদী, ঠিক এই প্রশ্নগুলো এসেছে। দেখো প্রতিটা পৃষ্ঠাতে
কি পরিমাণ কমন আসে। এই যে নদী, ঢাকা বোর্ডে প্রশ্ন বের করে দেখো। এই যে পদ্ম, রাজশাহী বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে চেক করে দেখিও 2024 সালে। এই যে সন্ধ্যা, কুমিল্লা বোর্ডে চেক করে দেখিও। এই যে জ্ঞান, রাজশাহী বোর্ডে চেক করে দেখো 2024 সালে। জিউভা, দিনাজপুর বোর্ডে চেক করে দেখো 2024 সালে। আহ্বান, রাজশাহী বোর্ডে, আবার ময়মনসিংহ বোর্ডে। একাডেমি, ময়মনসিংহ বোর্ডে। মানে আমি কিন্তু বেশি পৃষ্ঠা ওলটপালট করি, মাত্র এই যে 2 পৃষ্ঠা কি পরিমাণ কমন তোমরা জাস্ট চিন্তা করে দেখো। ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন আসছে আহ্বান, এই যে একাডেমি, ওই যে ঐশ্বর্য আসছে ময়মনসিংহ বোর্ডে। আমি কি খুব বেশি পৃষ্ঠা পড়লাম? এই 2-3টা পৃষ্ঠার মধ্যে কতগুলো কমন দেখাবো। এই যে দেখো, এইদিকে গীতাঞ্জলি চলে আসছে রাজশাহী বোর্ডে 2024 সালের, এই রিসেন্ট যে প্রশ্নটা হলো। এই যে দেখো, ন্যূনতম চলে আসছে দিনাজপুর বোর্ডে 2024 সালে। উপরোক্ত ঢাকা বোর্ডে 24, আকাঙ্ক্ষা চলে আসছে দিনাজপুর বোর্ডে, রাজশাহী বোর্ডে। এগুলো হচ্ছে বানানের নিয়ম। এই যে এইটা উপরোক্ত, এটা হচ্ছে বানানের নিয়ম। এই প্রশ্নগুলো তোমরা প্রশ্ন চেক করে দেখিও। উপরোক্ত আসছে, আকাঙ্ক্ষা আসছে দিনাজপুর বোর্ডে, দারিদ্রতা আসছে, ন্যূনতম আসছে, এই দুইটা আসছে দিনাজপুর বোর্ডে। মুমূর্ষ আসছে, সান্ত্বনা আসছে ঢাকা বোর্ডে। তো এই মুমূর্ষ আসছে দিনাজপুর বোর্ডে। তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা প্রশ্ন চেক করো যে ভাইয়া কী বলছে, এগুলো কী ব্যাপার। একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছে আর বলতেছে কমন। সমীচীন আসছে দিনাজপুর বোর্ডে 2024 সালে। আর কত কমন দেখাবো চাইলে। আমি কিন্তু মানে জাস্ট এই জিনিসগুলো যে কমন আসছে এটা দেখার জন্য, এমন না যে এই যে একটা করে প্রশ্ন কমন আসছে কিনা এইভাবে বারবার দেখেছি। আমি জাস্ট প্রশ্নটা এক ঝলক চোখে দেখেছি এবং বইটা উল্টাইছি, আমি দেখতে পাচ্ছি যে এগুলো কমন। আরও যদি ভালো করে চেক করি দেখা যাবে যে আরও বেশি চলে আসবে। এমনিতেই এখানে আমি সব পেয়েছি, 2-1টা যদি না পেয়ে থেকে আরও ভালোভাবে যদি চেক করি সেটাও পাওয়া যাবে। এখানে না পাওয়ার কোনো অপশনই নাই। সমাস অনেকের কাছে খুবই কঠিন একটা টপিক, অথচ এই সমাসের খুবই বিস্তারিত ক্লাস রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। তার পাশাপাশি আমার বইয়েও তো লেখা আছেই। এই সমাসের মধ্যে এই যে দেশান্তর, এই যে ব্যতিক্রম, তেপান্তর, এগুলো দেখো কুমিল্লা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে দেশান্তর, রাজশাহী বোর্ডে আসছে দেশান্তর। এই যে তেপান্তর যে ব্যতিক্রম সেটাও আসছে কুমিল্লা বোর্ডে। আর কি বলবো, এই যে পাতা উল্টাইলেই শুধু কমন। দুধে ভাতে আসছে ঢাকা বোর্ডে, আবার রাজশাহী বোর্ডে। মন্দারা গড়া রাজশাহী বোর্ডে আসছে। পথের রাজা রাজপথ, এটা আসছে দিনাজপুর বোর্ডে। এই যে দিনাজপুর বোর্ডে আবার আসছে পকেট মারে, যে পকেট মার মুখচন্দ্রের ন্যায় আসছে রাজশাহী বোর্ডে 2024 সালে। শুধু উল্টাইলেই কমন। হ্যাঁ, চৌরাস্তার সমাহার ঢাকা বোর্ড, এটা চৌরাস্তার সমাহার দেখলে যে আর দ্বিগু সমাস নয়, এটাকে বলা হয় দ্বিগু কর্মধারয় সমাস। এই জিনিসটাও কিন্তু এখানে নতুন আপডেট যে বিষয়টা, সেটাও কিন্তু এখানে লেখা আছে উদাহরণ সহকারে। ঠিক আছে, এই যে দমনা দেখো, খুবই একটা আনকমন একটা আসলে সমাস, সেটাও কিন্তু কুমিল্লা বোর্ডে কমন পড়ে গেছে 2024 সালে। চৌচালা, সেটাও রাজশাহী বোর্ডে কমন এসে গেছে। যত উল্টাবো শুধু কমন। এই যে অপর্যাপ্ত দেখো, চট্টগ্রাম বোর্ডে 2024 সালে প্রশ্ন এসেছে চট্টগ্রাম বোর্ডে। যত উল্টাবো তো আমারণ, মরণ পর্যন্ত দিনাজপুর বোর্ডে চলে আসছে। দম্পতি ময়মনসিংহ বোর্ডে, কুমিল্লা বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, 3টা বোর্ডে কমন এসেছে। এটা তপবন ঢাকা বোর্ডে কমন আসছে 2024 সালেই। আবার যদি উল্টাই দেখো, নরাধম ঢাকা বোর্ডে চলে আসছে। প্রভাত 2টা বোর্ডে কমন আসছে, রাজশাহী বোর্ডে আবার দিনাজপুর বোর্ডে। যথারীতি আসছে কুমিল্লা বোর্ডে। এই যে উদ্দেল ঢাকা বোর্ডে। আর কত কমন দেখাবো বলো। তো এভাবে আমি যদি চাই দেখাইতে, তাহলে সবই দেখাইতে পারবো। এখানে দেখো, ভাব সম্প্রসারণ কিংবা দিনলিপি, প্রতিবেদন সবগুলাই কিন্তু আসলে এমনভাবে লিখেছি। প্রথমে এখানে দেওয়া আছে টেকনিক, কিভাবে লিখতে হয়, দিনলিপি কিভাবে লিখতে হয়, টেকনিক দেওয়া হয়েছে। দেওয়ার পরে একটা উদাহরণ দেওয়া রয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে এই যে একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটাই আবার কমন চলে আসছে। মানে একটা অবাক করার মতো বিষয়। ইমেল কিভাবে লিখতে হবে সেটা ফরম্যাটটা দিয়েছি, একটা এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, প্রতিবেদন কিভাবে লিখতে হবে একটা ফরম্যাট দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, ফরম্যাট দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, এইভাবে। হ্যাঁ, এরকম দেখো, ভাষণ কিভাবে লিখতে হবে প্রথমে জিনিসটা বোঝাইছি, তারপর এক্সাম্পল দিয়েছি। কারণ যদি আসলে নিয়ম কেউ জানে, এরপরে কমন যদি নাও আসে, সে কিন্তু বানিয়ে লিখতে পারবে। এটাই কিন্তু আমার উদ্দেশ্য ছিল। ভাব সম্প্রসারণ প্রথমে নিয়ম বোঝাইছি, তারপরে কিছু এক্সাম্পল দিয়েছি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, প্রথম যেটা ভাব সম্প্রসারণ দিয়েছি এইটাই কমন আসছে। হ্যাঁ, অনেকগুলো বোর্ডে কমন আসছে, কুমিল্লা বোর্ডে, হ্যাঁ, ময়মনসিংহ বোর্ডে চেক করে দেখিও। এই প্রথম যেটা করে এক্সাম্পল দিয়েছি সেগুলোই কমন এসে গেছে। আমরা এখন বাংলা দ্বিতীয় পত্র আর দেখবো না, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে যেখানেই হাত দিচ্ছি সেখানেই আসলে কমন আসতেছে। মানে এগুলো তো আসলে বিরোচন অংশ, এগুলো বাদ দিয়ে প্রথমেই তো তোমাকে দেখালাম সমাস, বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম। এগুলো তো যেখানেই যাব সেখানে কমন আসবেই। কমন না আসে উপায় নেই, কারণ এই বাংলা দ্বিতীয় পত্রের এই প্রশ্নগুলো ঘুরে ফিরে এগুলোই আসে। আর আমি যখন বইটা লিখেছি আমি ভালো করে দেখেছি যে আসলে বারবার এই যে অধ্বনি, আধ্বনি, বধ্বনি এগুলো আসে, বারবার দেখেছি আসে। আমি বারবার দেখছি এই জিনিসগুলো থেকে আসতেছে, তো আমি এই জিনিসটা কেন লিখবো না।
আমি যেহেতু বুঝতেইছি যে এই জিনিসগুলো আসতেছে বারবার, এই জন্য আমি এই জিনিসটাকেই ফোকাস করেছি এবং এই জিনিসগুলো লিখেছি এবং বারবার এই জন্যই সফলতা আসতেছে এই বইটা থেকে। আমরা আরেকটু ধৈর্য সহকারে বাংলা প্রথম পত্রের কমনগুলো দেখে নিব, কারণ আমরা তো আসলে অনেকেই খুবই উৎসাহী যে বাংলা বইটা থেকে, বাংলা এ প্লাস বইটা থেকে কী পরিমাণ কমন আসে একটু দেখার চেষ্টা করি। সো যাদের আসলে দেখার ইচ্ছা রয়েছে তারা একটু সময় দেই, আর যাদের আসলে অলরেডি বিশ্বাস হয়ে গিয়েছে যে না বাংলা এ প্লাস বইটা আসলে যথেষ্ট ভালো, তাহলে তো তাকে আর কিছু বলার নেই। যাদের এখনও সন্দেহ রয়েছে বাংলা এ প্লাস বইটা নিয়ে, তাদের জন্য আমরা আরেকটু এই বইটা পুরাটাই আমরা আরেকবার দেখার চেষ্টা করব। দেখো এই বইটা, এটা কিন্তু একটা বইয়ের মধ্যে তোমরা পাচ্ছ বাংলা প্রথম পত্র, পাচ্ছ আবার বাংলা দ্বিতীয় পত্র, একই সাথে 200 মার্ক কমপ্লিট হয়ে যাচ্ছে, যেখানে এই এইচএসসির বাংলা প্রথম পত্র শেষ করতেই আসলে 2-3টা করে বই লেগে যায়, অনেকের গাইড বই, বোর্ড বই, অনেক কিছু লেগে যায়। আবার বাংলা দ্বিতীয় পত্রের জন্য আবার বড় একটা মোটা বই কিনে অনেকে, কিন্তু বাংলা এ প্লাস বইটা কেনার ফলে কিন্তু সকল ঝামেলা একদম সমাধান হয়ে যায়, সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস বই। কেন? কারণ আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটার কৌশল আমরা শুরুতে এখানে পাচ্ছি, তারপরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গল্পগুলো যেগুলো বোর্ড বইয়ে রয়েছে। তো সেম গল্পটা কিন্তু এখানে পাচ্ছ, কারণ বোর্ড বইও যে এক্সট্রা করে জানো ওই বোর্ড বইয়ের গল্পটা, মনে করো যে তুমি এখন কলেজে যাচ্ছ, এখন বাংলার জন্য একাধিক বই নিয়ে যেতে চাচ্ছ না, তো তুমি যদি বাংলা এ প্লাস বইটাই নিয়ে যাও তাহলে একই সাথে এখানে গল্প পাচ্ছ, আবার এক্সট্রা করে এই গল্পের সাথে সিকিউ এর অ্যান্সার পাচ্ছ, আবার এক্সট্রা করে এমসিকিউ পাচ্ছ। হ্যাঁ, তার মানে এখানে গদ্যটাও কিন্তু রয়েছে, গল্পটাও যে রয়েছে যেটা আসলে তোমাকে স্কুলে পড়াবে বা কলেজে পড়াবে, তার পাশাপাশি আবার যদি এখানে পড়তে গিয়ে কোনো একটা শব্দের অর্থ বুঝতেছো না, তখন কিন্তু এই যে শব্দের অর্থগুলো পাশাপাশি দেখতে পাচ্ছ, তোমাকে এইদিকে ঘুরে শব্দের অর্থগুলো দেখার প্রয়োজন হচ্ছে না। সো এটা কিন্তু আসলে খুবই একটা অত্যাধুনিক একটা টেকনিক। আমরা যদি এভাবে দেখি অপরিচিতা, এই যে অপরিচিতা, প্রথমে আমরা কবি পরিচিতি বা কবির গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো দেখব, তারপরে গল্পটা দেখব, কারণ বোর্ড বইয়েও গল্প রয়েছে, এখানেও গল্প রয়েছে, কোনো কিন্তু তফাৎ নেই। তার এখানে আবার এক্সট্রা করে যে জিনিসগুলো বোঝা যায় না, যেটার একটু ব্যাখ্যা প্রয়োজন হয়, যেটা শব্দের অর্থ প্রয়োজন হয়, সেটা আবার বোল্ড করে এখানে দেওয়া হয়েছে। তাহলে দুই দিক দিয়ে কিন্তু আমার উপকার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ডে একটা কমন এসেছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের তার যে নোবেল পুরস্কারের সাল সেটা এখানে কমন এসেছে। তারপরে দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ডে ধনির কন্যা তার পছন্দ নয়, এই লাইনটা থেকে প্রশ্ন এসেছিল। তারপরে চট্টগ্রাম বোর্ডে রয়েছে তার বন্ধু কানপুরে থাকে, সেখান থেকে কমন এসেছিল। মানে প্রশ্ন বা এখানে কমন না এসে যাবে কোথায়, কারণ এখানে তো পুরো বইটাই দেওয়া হয়েছে, আর বই থেকেই তো কমন আসবে, তাই না? বইয়ের বাইরেও তো আর কমন আসবে না। সো বইয়ের ব্যাখ্যাগুলোও এখানে রয়েছে, আবার এমসিকিউ রয়েছে। তারপর এই যে দেখো মন্দ হয়ে খাঁটি সোনা বটে, ঢাকা বোর্ড 2024 সালে কমন আসছে। পাতা উল্টালেই শুধু কমন পাবে। এই যে দেখো কুমিল্লা বোর্ডে কমন আসছে যে এই জায়গা থেকে, যে মাতৃ আজ্ঞা শরীফ, এই জায়গা থেকে প্রশ্ন আসছে। তারপরে এই যে রসন চৌকি, এই রসন চৌকি কি, এই যে সানাই, ঢোল, কাশি, এগুলো দেখো আমি ব্যাখ্যা করে লিখে দিয়েছি, সেই জায়গা থেকে প্রশ্ন আসছে রাজশাহী বোর্ডে। আমি যদি ব্যাখ্যাটা না দিতাম, এইভাবে যদি অর্থটা না দিতাম, তাহলে কমন পাইতো, রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা পাইতো না কিন্তু। হ্যাঁ, এই যে দেখো ঢাকা বোর্ডের এখানে কমন আসছে এই জায়গা থেকে, বরযাত্রীর দল, দক্ষ যজ্ঞ, এই জায়গা থেকে প্রশ্ন আসছে। তো কমন না এসে তো আসলে মানে উপায় নাই, কারণ পুরো বইটা আছে, আবার এক্সট্রা করে এখানে ফ্যাসিলিটি রয়েছে। দেখো তিনি এখানকার ডাক্তার, হ্যাঁ, তা ওই তার পেশা সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। কুমিল্লা বোর্ডে 2024 উত্তর হচ্ছে ডাক্তার। অনুপমের আসল অভিভাবক হচ্ছে মামা, এই জায়গা থেকে প্রশ্ন আসছে রাজশাহী বোর্ডে 2024 সালে। কমন না এসে যাবে কোথায়? এই যে দেখো 10 নম্বর হুবহু কমন আসছে, এটা তো শুরুতেই দেখাইলাম। এখন দেখো যে বিলাসী টপিকের মধ্যে এই যে তাহার জোড়া ছিল না, এই জায়গা থেকে প্রশ্ন আসছিল দিনাজপুর বোর্ডে 2024 সালে। তোমরা প্রশ্নগুলো চেক করলে নিজেরাই দেখতে পারবা। হ্যাঁ, এখানে এই যে দেখো গুরুত্বপূর্ণ তথ্য, থার্ড ক্লাস বলতে কোন শ্রেণীকে বোঝানো হয়, ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন এসেছিল। বিলাসীর আত্মমর্যাদা, এখান থেকে প্রশ্ন আসছিল ঢাকা বোর্ডে 2024 সালে। আমরা যদি আরও দেখি এখানে কোন ক্লাসে পড়তো, এটা প্রশ্ন আসছিল রাজশাহী বোর্ডে। এখন দেখো আমার পথে দেখো কতগুলা কমন। হ্যাঁ, তার উপাধি থেকে কমন আসছে, সে যে জাতীয় কবি সেটা থেকেও প্রশ্ন আসছে, এবং এই জিনিসটাও লেখা রয়েছে। অনেকে বলবে হ্যাঁ সহজ বিষয়, জাতীয় কবি কাজী নজরুল, এটা আবার বলার কি, অথচ সেটাও আছে, সেটাও কমন আসছে ঢাকা বোর্ডে 2024 সালে প্রশ্ন দেখেও। চট্টগ্রাম বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে, অতএব যে মিথ্যাকে চেনে সে মিশেমিশি ভয়ও করে না, এখান থেকে প্রশ্ন আসছে চট্টগ্রাম বোর্ডে। এই যে গান্ধীজি আছেন, হ্যাঁ, পরাবলম্বন যে গান্ধীজি, এই যে কথাটা, এগুলো থেকে প্রশ্ন আসছিল। শুধু তাই না, অন্তরে যারা এত গোলামির ভাব, তার বাইরে থেকে গোলামি রেহাই পাবে কীভাবে, এখান থেকে প্রশ্ন আসছে কুমিল্লা বোর্ডে, রাজশাহী বোর্ডে, ঢাকা, মানে এইগুলো
খুবই হট টপিক একদম, হ্যাঁ, মানে এখান থেকে কমন আসা মানে বাধ্যতামূলক, কি বলবো। এই গদ্যটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা গদ্য ছিল, মানুষের ব্যক্তিত্ববোধ জাগ্রত হয় এই গল্প থেকে। মানব কল্যাণ আমি আসলে আমার খুবই পছন্দের একটা টপিক, সত্যিকার অর্থে মানব কল্যাণ পড়লে মানুষের আসলে জাকাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা চলে আসে। সেখান থেকে প্রশ্ন আসছে যে উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে। কুমিল্লা বোর্ডে আসছে যে উপরের হাত মানে হচ্ছে দাতা, এই জায়গা থেকে প্রশ্ন আসছে। কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়, সেখান থেকে প্রশ্ন আসছে 2024 সালে, হ্যাঁ। এই জায়গা থেকে প্রশ্ন আসছে দেখো রাজশাহী বোর্ডে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস নিয়ে কল্যাণ করে, এই জায়গা থেকে প্রশ্ন আসছে রাজশাহী বোর্ডে। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, এই উক্তিটি করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ডে 2024 সালে। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট যে পরিবার, সেই হুবহু এই জায়গা থেকে প্রশ্ন আসছে চট্টগ্রাম বোর্ডে 2024 সালে। এখানে দেখো এই যে হুবহু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। মানবিক বৃত্তি, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল তার যুগান্তকারী আন্দোলনের সাথে কোন আন্দোলনের সাথে জড়িত ছিল, এটা আসলে সরাসরি কমন আসছে ময়মনসিংহ বোর্ডে। তার মানে দেখতে পাচ্ছ যে আসলে কমন ভুরি ভুরি কমন, হ্যাঁ, চাইলে আসলে অনেক কম, পৃষ্ঠা উল্টালেই শুধু কমন। এই যে দেখো চট্টগ্রাম বোর্ডে, কারণ কমন তো আসবেই না, এখানে কমন না আসে কী বলবো, এখানে তো পুরো গল্পটাই দেওয়া রয়েছে, আবার আরও বিভিন্ন তথ্যরা, মানে এমনিতে গল্প তো আছে, আবার সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছি। তার মানে কমন না এসে যাবে কোথায়, সিকিউ রয়েছে, এমসিকিউ রয়েছে, কমনটা না এসে যাবে কোথায়, কী বলবো দেখি। আমি যদি এখানে এই যে অযথায় গল্পগুলো না দেখে আমি কবিতার দিকে চলে যাই, তো কবিতার অংশে আমরা দেখি সোনার তরী। এখানে আমরা দেখতে পারবো শুরুতে ঠিক একইভাবে কবির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো এখানে লেখার পরে কবিতার মূল কথা, তারপরে কবিতা থেকে গুরুত্বপূর্ণ তথ্য, এরপরে কবিতার সহজ ব্যাখ্যা। হ্যাঁ, কবিতার সহজ ব্যাখ্যা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কবিতার ব্যাখ্যা যদি কেউ না জানে সে সিকিউ লিখতে পারবে না, এমসিকিউ তো দূরের কথা, সে কিছুই লিখতে পারবে না। সো দেখো এখানে এই কবিতার শেষের দিকের এই অংশ থেকে আসলে কুমিল্লা বোর্ডে আবার ময়মনসিংহ বোর্ডে দুই জায়গায় প্রশ্ন এসেছে। হ্যাঁ, আমার সাহিত্যকর্ম, হ্যাঁ, আমার সোনা ধানে, মানে ধান, সোনার ধান বলতে যে তার সাহিত্যকর্মকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তার যে ছোট তরি, তার তরিটা কেমন ছিল, এইগুলো থেকেও প্রশ্ন আসছে ময়মনসিংহ বোর্ডে, কুমিল্লা বোর্ডে। তার মানে এখানে সোনার ধান বলতে যে আমার সাহিত্যকর্ম, তার যে সাহিত্যকর্মগুলো, এই জিনিসগুলোও কিন্তু আমি ব্যাখ্যা করে লিখে দিয়েছি, সেই ব্যাখ্যা থেকেও কমন এসেছে। তার মানে আসলে কিছু বলার নাই, কতটা গুরুত্বপূর্ণ। বিদ্রোহী কবিতায় দেখো রাজশাহী বোর্ডে এই জায়গা থেকে প্রশ্ন আসছে যে কত সালে মুজিব রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। চট্টগ্রাম বোর্ডে এই মূল ভাব থেকে প্রশ্ন এসেছিল। অগ্নিবীণা তার কাজী নজরুলের যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, এই জায়গা ঢাকা বোর্ডে থেকে প্রশ্ন আসছে। এই যে ব্যাখ্যাগুলো আমি প্রতিটা কবিতার শব্দের অর্থগুলো দিয়েছি, সেখান থেকেও প্রশ্ন আসছে। হিমাদ্রির ঢাকা বোর্ডে প্রশ্ন রয়েছে। নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে, দেবতা শিবকে, সেই কুমিল্লা বোর্ডে সেই জিনিসটা আসছিল। এখানে দেখো একটা পৃষ্ঠায় কতগুলো কমন আসছে। চেঙ্গিস খানকে নিয়ে প্রশ্ন আসছে ময়মনসিংহ বোর্ডে 2024 সালে। ধর্মরাজকে নিয়ে প্রশ্ন আসছে চট্টগ্রাম বোর্ডে। এরপরে আমরা যদি আরও পৃষ্ঠে উঠে দেখো এই যে শ্রীকৃষ্ণ আমি শ্যামের হাতের বাঁশরি, এখান থেকে প্রশ্ন আসছে কুমিল্লা বোর্ডে। তারপরে এই অপর পৃষ্ঠায় অত্যাচার যে নির্মূল হয় দিনাজপুর বোর্ডে 2024 সালে প্রশ্ন রয়েছে। তার মানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক কমন, কারণ এখানে কবিতাগুলো তো তুলে দেওয়া হয়েছেই, আবার কবিতাগুলো কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, তাও আবার একদম এক্স্যাক্টলি সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। যারা আসলে আমার কবিতার ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু আসলে বুঝতে পেরেছো যে নাহিদ ভাই কতটা সহজভাবে ব্যাখ্যা করে থাকে, আমি কতটা সহজভাবে ব্যাখ্যা করে থাকি, এবং এগুলো যে কতটা হেল্পফুল পরীক্ষা দেওয়ার পরেই আসলে বোঝা যায়। পরীক্ষাটা না আসলে কেউ আসলে বুঝতে পারে না যে এই বাংলা এ প্লাস বইটার কতটা মর্ম, এই বইটা যে আসলে কতটা হেল্পফুল, এই জিনিসটা পরে বুঝতে পারে। পরীক্ষা দিয়ে আসার পরে বুঝতে পারে যে বাহ, আমি আসলে অনেক একটা ভালো কাজ করেছি, নাহিদ ভাইয়ের বই কিনেছি। মানে একটা খুবই দুর্বল স্টুডেন্ট হলেও সে আসলে বাংলায় কখনো সমস্যা হবে না এই বইটা থাকলে, কারণ আমি এখানে দেখাচ্ছি প্রতিটা পৃষ্ঠা উল্টালে কতগুলো কমন। অনেকেই দেখবে যে আসলে লিখে দিবে অমুক পৃষ্ঠা থেকে কমন, কিন্তু এইভাবে আমি যেভাবে তোমাকে দেখাচ্ছি, এই যে বইয়ের পাতা ধরে ধরে বলতেছি, এই সৎ সাহস কিন্তু কেউ করবে না। হ্যাঁ, এই যে দীঘল রজনী শব্দের অর্থ দীর্ঘ রাত, ময়মনসিংহ বোর্ডে চেক করে দেখো প্রশ্ন আসছে। এই যে দীঘল রজনী, হ্যাঁ, সারাটি জনম, এই যে বুক ভরা গান, হ্যাঁ, যে কবিকে কষ্ট দেয় সে কবি কী দেয়, বুক ভরা গান দেয়, ভালোবাসার গান দেয়, এইগুলো প্রশ্ন আসছিল। মানে এইভাবে কিন্তু আসলে কমন দেখানোর সত্যি আসলে সৎ সাহসের প্রয়োজন হয়, যেটা আমি এখানে দেখাচ্ছি।
দেখো তাহারই পরে মানে কতগুলো কমন, এক পৃষ্ঠার মধ্যে দেখো গঠনগত দিক থেকে কবিতাটার সংলাপ নির্ভর, চট্টগ্রাম বোর্ডে চেক করে দেখো চলে আসছে 2024 সালে। কুইলি শব্দের অর্থ চলে আসছে ঢাকা বোর্ডে 2024 সালে। ডেকেছে কিসে আমারে শুনি নাই রাখিনি সন্ধান, হ্যাঁ বসন্তকাল ডেকেছে ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন আসছে, চেক করে দেখো। হ্যাঁ উদাসীনতায় যে বিমুখতা শব্দের বলতে কি বোঝায় দিনাজপুর বোর্ডে চেক করে দেখো প্রশ্ন আসছে। এখানে দেখো বসন্তের বিমুখতার কারণ 2024 সালের দিনাজপুর বোর্ডে চেক করে দেখো চলে আসছে। দেখো 18 বছর বয়স মাত্র 21 বছর বয়সে ইনি মারা যান, রাজশাহী বোর্ডে প্রশ্ন আসছে 2024 সালে। কবির প্রত্যাশা কী ছিল, এদেশের বুকে 18 আসুক নেমে, ঢাকা বোর্ডে প্রশ্ন আসছিল। কবির নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালে বৈশিষ্ট্য, এখানে কোন কালের প্রশ্ন বৈশিষ্ট্য তুলে ধরেছে সেটা প্রশ্ন আসছিল দিনাজপুর বোর্ডে 24 সালে। কি নাই এখানে, হ্যাঁ প্রতিটা কবিতার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেই আবার কবিতাগুলো ব্যাখ্যা করা রয়েছে, সেই ব্যাখ্যা থেকেও কমন আসে, সেই গুরুত্বপূর্ণ তথ্য থেকেও কমন আসে। তাহলে আর কিভাবে বোঝাবো যে বাংলা এ প্লাস বইটা থেকে কতগুলো কমন আসে? এগুলো কি এইভাবে এখন এইভাবে চেক করার কোনো মানে আর মানে হয়? আর কোনোটা এইভাবে মানে হয় না। দেখো শুধু যত পৃষ্ঠে উল্টাবো ততই শুধু কমন আর কমন। ফেব্রুয়ারি 1969 তছনছ করে মানবিক বাগান বলতে কমলবান ঢাকা বোর্ডে 2024 সালে আসছে। কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই যে কুমিল্লা বোর্ডে প্রশ্ন আসছে। প্রতিটা ঘাতকের অশুভ আস্থানা, এখান থেকে ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে। এদিকে দেখো এই যে সালাম রাজপথে নামে শূন্য তোলে ফ্ল্যাগ, চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন আসছে। অবিনাশী বর্ণমালা ঝরে, চট্টগ্রাম বোর্ডে দেখো কুমিল্লা বোর্ডে 2 জায়গায় প্রশ্ন আসছে। সেই ফুল বলতে কি বোঝানো হয়েছে, বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, এইগুলোও প্রশ্ন আসছে। তার মানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে যতই উল্টাবো শুধু কমনই দেখতে পারবো, কমন আসবেই, মাস্ট আসবে। কারণ তা তো বললামই, গুরুত্বপূর্ণ তথ্য আছে, আবার কবিতার ব্যাখ্যা রয়েছে, কবি পরিচিতি আছে, কি নাই যা মানে যে কমন না আসার কোনো ফাঁকি রাখি নাই। হ্যাঁ এই যে আমি কিংবদন্তির কথা বলছি, দেখো গদ্য ছন্দে রচিত, সেটা কমন আসছে। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন আসছে 2024 সালে। ভালোবাসা দিলে কে মরে যায়, মা মরে যায়, কুমিল্লা বোর্ডে 2024 সালে প্রশ্ন আসছে। এই যে সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখতে পারবে না, দিনাজপুর বোর্ডে প্রশ্ন আসছে, কুমিল্লা বোর্ডে প্রশ্ন আসছে। চেক করে দেখো এই লাইনটা থেকেও প্রশ্ন আসছে। এই যে ব্যাখ্যা যারা দিয়েছি সেই ব্যাখ্যা থেকেও কিন্তু প্রশ্ন আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কমন আসবেই। নাহিদ ভাইয়ের বাংলা প্লাস বই নিয়ে যাদের সন্দেহ আছে, আমার এই বাংলা প্লাস বই নিয়ে যাদের সন্দেহ আছে, আশা করছি এই ভিডিওর পরে আর কোনো ধরনের সন্দেহ থাকবে না। আশা করছি এরপরে যারা এইচএসসি পরীক্ষা দিবে তারা যেন আফসোস না করো, তাদের জন্য আগেই বলে রাখছি বাংলা এ প্লাস বই, ইংলিশ এ প্লাস বই এবং আইসিটি ম্যাজিক বই, 3টা বই কিনে ফেলো nahid24.com থেকে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট nahid24.com, এখান থেকে কিনে ফেলো। আশা করছি তোমরা এই বাংলা বইয়ের মতো 3টা বই পড়েই খুবই উপকৃত হবে। আমি যদি চাই এই ইংলিশ এই আইসিটি প্রতিটা বইয়ে এভাবে বাংলার মতো করে ধরে ধরে কমন দেখাইতে পারবো, তাতে কি হবে? তাতে শুধু তোমাদেরই সময় নষ্ট হবে। আর এভাবে এই যে একটা করে কমন প্রমাণ বানাইতে গিয়ে যে সময়টা আমি দেবো, এর থেকে যদি আমি তোমাদেরকে একটা ক্লাস নেই, আমি যদি তোমাদেরকে পড়াই, এটা তোমার অনেক বেশি উপকার হবে। সো এই জন্য এই আমার বই নিয়ে কোনো ধরনের সন্দেহ না থেকে, এই জন্য জাস্ট হালকা করে এক ঝলক দেখাইলাম যে আসলে চেক করে দেখো বাংলা প্লাস বইটা কতটা সমৃদ্ধ। এটা আসলে আর প্রমাণ করার কিছু নাই, এমনিতেই যারা আমার ক্লাস করে তারা বুঝে গেছে, যারা বইটা কিনেছে, যারা হাতে পেয়েছে তারাও বুঝে গিয়েছে, আর যারা পরীক্ষা দিয়েছে তাদের তো আসলে কোনো প্রশ্নই আসে না। যারা পরীক্ষা দিয়ে গেছে তারা নিঃসন্দেহে বুঝে গিয়েছে যে বাংলা প্লাস বইটা একদম বেস্ট, এইচএসসির জন্য বেস্ট একটা বই। এই বইটা কিনলে আর এক্সট্রা করে কোনো প্রাইভেটই পড়তে হবে না। এই বইয়ের এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, স্ক্যান করবে, প্রতিটা টপিকের ভিডিও ক্লাস চলে আসবে, এক এক করে দেখে ফেলবে, বাংলা প্রথম ও শেষ, দ্বিতীয় ও শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।